আপনি কি খেয়াল করেছেন কয়েক বছর আগে ১০০ টাকায় যে বাজার করা যেত আজ সেই একই বাজার করতে লাগে ১৫০ বা ২০০ টাকা। চাল, ডাল, তেল প্রায় সব কিছুর দামই ধীরে ধীরে বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের আয় কি সেইভাবে বাড়ছে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হলো না। তাহলে এই অদৃশ্য শক্তি কি যে ধীরে ধীরে আমাদের টাকার মূল্য কমিয়ে দিচ্ছে? এই শক্তির নাম মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আসলে কি? সহজভাবে বললে, মুদ্রাস্ফীতি হল এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে সময়ের সাথে সাথে পণ্যের দাম বাড়তে থাকে আর টাকার মূল্য কমতে থাকে। অর্থাৎ আজ যে টাকায় আপনি ৫টা জিনিস কিনতে পারেন, কয়েক বছর পরে সেই একই টাকায় হয়তো ৩টে জিনিসই কিনতে পারবেন। এর মানে টাকা একই আছে, কিন্তু তার শক্তি কমে গেছে। কেন মুদ্রাস্ফীতি হয়? মুদ্রাস্ফীতির পেছনে কয়েকটি বড় কারণ কাজ করে। প্রথম কারণ, চাহিদা বেশি হওয়া। যখন অনেক মানুষ একই জিনিস কিনতে চায় কিন্তু বাজারে সেই জিনিস কম থাকে, তখন স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। দ্বিতীয় কারণ, উৎপাদন খরচ বেড়ে যাওয়া। কারখানায় পণ্য তৈরির জন্য কাঁচামাল, বিদ্যুৎ, শ্রমিক সব কিছুরই খরচ লাগে। যদি এই খরচ বেড়ে যায়, তাহলে সেই পণ্যের দামও বাজারে বাড়তে শুরু করে। তৃতীয় কারণ, বাজারে বেশি টাকা প্রবাহ। যদি অর্থনীতিতে হঠাৎ অনেক টাকা চলে আসে কিন্তু পণ্যের পরিমাণ একই থাকে, তাহলে সেই টাকার মূল্য স্বাভাবিকভাবেই কমে যায় আর জিনিসের দাম বাড়তে থাকে। মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। কারণ বেতন হয়তো একই থাকে কিন্তু খরচ বাড়তে থাকে। মাসের শুরুতে যে বাজেট করা হয়, মাসের শেষ হওয়ার আগেই সেটা ভেঙে যায়। অনেক পরিবারকে তাদের প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রেও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সঞ্চয় করা হয়ে যায় আরও কঠিন। কিন্তু মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয়। একটি স্বাভাবিক মাত্রার মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য ভালোও হতে পারে, কারণ এটি ব্যবসা, বিনিয়োগ এবং উৎপাদনকে আরও সক্রিয় করে তোলে। কিন্তু যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পুরো অর্থনীতি চাপে পড়ে যায়। শেষ কথা, তাই পৃথিবীর প্রায় সব দেশই সবসময় চেষ্টা করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে। কারণ টাকার মূল্য শুধু একটি সংখ্যা নয়, এটা মানুষের জীবন, স্বপ্ন এবং ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। তাই প্রশ্নটা এখন আপনার জন্য। যদি জিনিসের দাম এভাবেই বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে আমাদের টাকার মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে?